হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গাইস, তোমরা হয়তো আমার থাম্বনেল দেখে বুঝেই গেছো যে এই ব্লগটা কিসের হতে চলেছে। হ্যাঁ, আমার ছাদ বাগানের মানে কিছু কিছু গাছ, বেশি তো গাছ না, বাগান বলা চলে না, যাই হোক যতটুকুনি গাছ আছে তোমাদের সাথে চলো শেয়ার করি। আর তোমরা আমাকে কমেন্টে বলতে পারো আমি আরও ছাদে কী কী গাছ কাটতে পারি। তো চলো শুরু করা যাক ব্লগটা। 2000 years later. তো গাইস, আমাদের ছাদ বাগানে প্রথমেই ছিল যে ফুল, সেটা হলো বেগুনি জবা। হ্যাঁ, এই গাছটা আমি মিশো থেকে নিয়ে এসেছিলাম। তোমরা যদি লিঙ্ক চাও তো আমি অবশ্যই দিয়ে দেবো। আর তারপরে এই রয়েছে সাদা জবা, এটাও আমি মিশো থেকে এনেছিলাম। আর গাছগুলো যে এত ভালো ফুল দিয়েছে আমি কোনোদিন ভাবতেই পারিনি। সবই মিশোর প্রায়, এখানে যতগুলো গাছ দেখছো। আর এই দেখো গাছের থেকে কটা ফুলও বেরিয়েছে, কলিও এসেছে, আর অনেক ফুল দিয়েছে সত্যি কথা বলতে। তারপরে ছিল আমার এই রজনীগন্ধা ফুলের গাছটা, এটা আমি আমার বম্মা বাড়ি থেকে এনেছিলাম। তো গাছটা আমাকে দিয়েছিল যে যত্ন করতে। তো যাই হোক, একটা স্টিক ভাগ্যক্রমে বাড়িও পড়েছে। তো এটার গন্ধও বাড়াচ্ছিলো খুব সুন্দর। তারপরে এই যে এই গাছটা পত্তলিকা, তোমরা যাকে বলো টাইম ফুলের গাছ, যাই হোক এখান থেকে ফুল হয়েছে একটা। আমার কাছে আরও পত্তলিকা গাছ ছিল, মা ফেলে দিয়েছে। তারপরে যাই হোক, এ ছিল অরিজিনাল অ্যালোভেরা গাছ। তো আমি এখান থেকেই আমার স্কিন কেয়ার করি, একদম অরিজিনাল অ্যালোভেরা। তারপরেই ছিল আমাদের এখানে ড্র্যাগন ফল। আর আমাদের বাড়িতে যতগুলো ড্র্যাগন ফলের গাছ আছে মানে কোনো বলার ভাষাই নেই। আরও ছিল, মা তুলে ফেলে দিয়েছে, কারণ এগুলোর পর্যন্ত কাটা হয়, তোমরা তো জানোই। তো এই যে একটা ড্র্যাগন ফল। তারপরে এখানে ছিল চাল কুমড়ো গাছ। চাল কুমড়ো গাছটা মা নিচে থেকে গেড়েছিল, তাই হোক ছাদে এসেছিলো, তো আমি ভাবলাম যে ছাদের ইসেটাই শেষ করে দিই। তারপরে এই যে আরেকটা ড্র্যাগন ফলের গাছ। তো গাইস দেখো, এখানে একটা ফুল হয়েছিল, কিন্তু ফুলটা আমি জানি না কেন পচে গেছে। অনেকে আমি দেখেছি পরাগরেণু নাকি কী করে, যাই হোক আমি অত কিছু জানি না, আমি করিও নি। তারপরে গাছ দেখো আরেকটা ড্র্যাগন ফলের গাছ, এখানে দুটো ফল হয়েছে, এই দেখো গাইস। আর ফল দুটো আর কয়েকদিন পরেই পেকে যাবে, যখন পাকবে তখন তোমাদের আমি অবশ্যই লং ভিডিওতে দেখাবো একটা। আর কেমন হয় না হয়, কেমন খেতে না খেতে, এটা 2 বছরের গাছ। যাই হোক গাইস, তোমাদের বাড়িতে যাদের যাদের ড্র্যাগন ফলের গাছ আছে অবশ্যই কমেন্ট করে আমাকে বলো। তো এই দেখো, আর হলো তোমাদের খেতে কেমন লাগে ড্র্যাগন ফল? আমার তো খুবই ভালো লাগে, মানে গাছে যেটা আর কি কাটতে হয়। তারপরে ছিল যে কুল গাছটা, এটা আমার মা জানি না কোথা থেকে রাস্তা থেকে কুড়িয়ে এনেছে। যাই হোক এটা গেড়ে দিয়েছে, তাই যাই হোক এটাই অনেক বড় হয়ে গেছে। কুল হলে পর অবশ্যই আমি কমেন্টে বলবো। আর এই যে আরেকটা অ্যালোভেরা গাছ, আমাদের সত্যি কথা বলতে ছাদে অনেকগুলো অ্যালোভেরা গাছ ছিল, কিন্তু মরে গেছে। আর এই যে আরেকটা পত্তলিকা, যেখানে 3-4টা ফুল হয়েছে। আর সবগুলোই আমাদের এখানে অনেক গোলাপি, কিন্তু আরও পারলে পরে আমি কিনে নিয়ে আসবো। যাই হোক গাইস, তারপরে এই দেখো গাইস নয়নতারা, এটা আমি গাড়িনি, এটা জানি না কীভাবে হয়েছে, আমাদের ছাদে কোনোদিন ছিলও না নয়নতারা, তো এটা হুট করে হয়ে গেছে, আমি তো দেখে শকড। আর গাইস সর্বশেষে এই দেখো আমার পিছনে যে গাছটা দেখছো, এটা তো আম গাছ, এটা অনেক বছর আগেকার। যাই হোক এবার একটা আমও হয়নি। তোমাদের কার কার গাছে আম হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আমাদের এখানে একটা গাছেও আম হয়নি এবার। তো এই দেখো গাইস, এখানে হচ্ছে, এখান থেকে আমি রাস্তা দেখেই বলতে পারো এটা আমার ফেভারিট প্লেস। তো গাইস দেখো, তো গাইস এই ছিল আমার ছাদ বাগানের পুরো ব্লগটা। তো তোমরা বলতে পারো কমেন্টে যে আরও কী কী গাছ লাগাবো, অবশ্যই গাছ লাগাবো। আমি একটা বাগানের মতো করতে চাই। তো ভালো লাগলে পরে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। তো বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।